আসছি পরের খবরে। সংখ্যালঘু সেলের দলীয় সভার আয়োজন, আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সভা। সংখ্যালঘু সেলের সভাপতিকে ঘিরে প্রকাশ্যে অসন্তোষ। সভাপতির দায়িত্ব পেল হকিকত খান। নয়া সভাপতির কথা জানতেন না কাউন্সিলর শেখ নজির। দলীয় সভা মঞ্চে সেই কথা তুলে ধরলেন তিনি। দুবরাজপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে দলীয় সভার আয়োজন করা হয়েছে। সভাপতির দায়িত্ব পেল হকিকত খান। দুবরাজপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডে দলীয় সভার আয়োজন করা। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ভোলা। ভোলা, কি জানা যাচ্ছে এই বিষয়ে এখনো পর্যন্ত? আর জানা যাচ্ছে দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের একটা সভা ছিল দুবরাজপুর পৌরসভার সভাতে। এই সভাতে কিন্তু যে নতুন দায়িত্ব যাকে দেওয়া হয়েছে সেই সভাপতির ঘিরেই কিন্তু অসন্তোষ দেখা দেয়। তাদের মধ্যে সংখ্যালঘু সেলের যারা দায়িত্বে ছিলেন তারা জানেই না যে সেই সংখ্যালঘু সেলের যে সভাপতি যাকে করা হয়েছে এবং তিনি যে কোনো কাজ করছেন না সেই বিষয়ে কিন্তু সেই সভাতে বলা হয়। হকিকত খান কয়েকদিন আগেও কিন্তু সিপিএম ছিল, যখন তাকে তৃণমূলে চলে আসে তারপরে তাকে এই দায়িত্ব দেওয়া হয় এবং সেই দায়িত্ব নিয়েই অসন্তোষ দলের মধ্যে। তবে লোকসভা নির্বাচন আগে তাকে দিয়ে কতটা সংগঠন মজবুত করবে সেইটা নিয়ে কিন্তু ইতিমধ্যে চর্চা শুরু হয়ে গেছে দুবরাজপুরের সংখ্যালঘু সেলের মধ্যে। তবে তার পাশে দাঁড়িয়েছে মির্জা শওকত মিয়া। তিনি যেটা বলেছেন যে তাকে সময় দিতে হবে। তিনি যে সংখ্যালঘু সেলের দায়িত্ব পেয়েছেন তিনি দুবরাজপুর শহরে যে সংখ্যালঘু উন্নয়ন সেই উন্নয়ন তিনি করুন বলে তিনি মনে করেন। তবে এই ঘটনা যাতে কোনো গোষ্ঠী তৈরি না হয় তার জন্য কিন্তু কড়া হাতে ধরেছেন জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায়। তিনি উভয় পক্ষকে নিয়ে বিষয়টা মিটিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ধন্যবাদ ভোলানাথ। কথা বলছিলাম প্রতিনিধি ভোলানাথ চক্রবর্তীর সঙ্গে।